This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। দক্ষিণের রাজ্যে বার্ড ফ্লু নিয়ে দুশ্চিন্তা। অন্ধ্রের মাত্র একটি জেলাতেই লক্ষাধিক মুরগির মৃত্যু ঘটেছে। উদ্বেগ বাড়ছে এই রাজ্যেও, কারণ এক ধাক্কায় দাম কমেছে মুরগির ডিম মাংসের। প্রভাব পড়েছে পোলট্রি শিল্পেও। একদিকে অন্ধ্রপ্রদেশে, সেখানে হাই অ্যালার্ট রয়েছে, হাই অ্যালার্ট জারি রয়েছে তেলেঙ্গানাতেও, আর এ রাজ্যেও কিন্তু আতঙ্কের ছাপ। ডিম আমদানি হয় অন্ধ্র থেকে। এই মুহূর্তে সতর্ক ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফার্ম ফেডারেশন। পরিযায়ী পাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অন্ধ্র সরকারের তরফ থেকে। যদিও এ রাজ্যে এখনই কোনো কড়াকড়ি জারি হচ্ছে না। খাওয়ার আগে মুরগির মাংস, ডিম গরম জলে ভালো করে ধুয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকেরা। দক্ষিণের রাজ্যে বার্ড ফ্লু, সেখানে দুশ্চিন্তা বাড়াচ্ছে, মাথা ব্যথা বাড়াচ্ছে। শুধুমাত্র অন্ধ্রের একটি জেলাতেই লক্ষাধিক মুরগির মৃত্যু। উদ্বেগ বাড়ছে এ রাজ্যেও। মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন তাদের মনের মধ্যে, যে আমরা সুরক্ষিত তো? ইতিমধ্যেই এক ধাক্কায় মুরগির ডিম মাংসের দাম কমেছে, তার প্রভাব পড়তে শুরু করেছে পোলট্রি শিল্পেও। হাই অ্যালার্ট রয়েছে অন্ধ্রে, তেলেঙ্গানাতে। এ রাজ্যেও আতঙ্কের ছাপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী রয়েছেন। বর্ধমান থেকে আমাদের সঙ্গে মনতোষ রয়েছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে মেদিনীপুর থেকে দেবব্রত রয়েছেন। আমি শুরুতেই এই যে ডিমের দাম যেভাবে কমছে, আমি একবার মনতোষের কাছে যাই। মনতোষ, আমরা দেখতে পাচ্ছি পড়শি রাজ্যগুলোতে বার্ড ফ্লু যেভাবে মাথা ব্যথা বাড়াচ্ছে, আমাদের রাজ্যেও কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে একটা প্রশ্ন ঘুরছে, যে আমরা সুরক্ষিত তো? একদম বর্ধমানের ছবিটা জানতে চাইব। দেখো, যারা বর্ধমানের যারা পাইকারি ডিম বিক্রেতা আছে, তারা যেটা জানাচ্ছে যে এখানে যে ডিম তারা নিয়ে আসেন, সেই ডিম কিন্তু ম্যাক্সিমামটাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডিম তৈরির যে কারখানা রয়েছে, সেখান থেকে তারা ডিম নিয়ে আসেন। এবং তারা যেটা জানাচ্ছেন যে ভয়ের কোনো কারণ নেই এখনও পর্যন্ত, যেহেতু পশ্চিমবঙ্গে সেই ধরনের কোনো রকম কিছু হয়নি। সে কারণেই তারা যেটা জানাচ্ছেন যে এর আগে হয়তো অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসতো প্রচুর পরিমাণে, কিন্তু এখন যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডিমের কারখানা তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই রাজ্যের ডিমই তারা বিক্রি করেন। এবং এই মুহূর্তে ডিমের দাম যদিও খুচরো হিসেবে 6 টাকা বিক্রি করছেন, যদি তারা যেটা জানাচ্ছেন যে পাইকারি ডিমের দাম কিন্তু অনেকটাই কম, 4 টাকা 95 পয়সা আজকের দর। একজন ডিম বিক্রেতা রয়েছেন, কথা বলবো। দাদা, আপনাদের এখানে ডিম কোত্থেকে নিয়ে আসা হয়? আমাদের এখানে সবাই পশ্চিমবাংলা, ওয়েস্ট বেঙ্গল ভেতরে। অন্ধ্রপ্রদেশের এখন এখানে ডিম এদিকে আসে না, আর ওদের সাথে এখন কোনো সম্পর্ক নেই। অন্ধ্রপ্রদেশে যা ডিম আছে কলকাতায়, আর কলকাতা বাদে আমাদের বর্ধমান জেলায় কোনো অন্ধ্রপ্রদেশের ডিম আসে না। এই আশেপাশে যেমন এদিকে বাঁকুড়া, এদিকে আপনার মেদিনীপুর, আরামবাগ, তারপরে এদিকে ভালকি, প্রচুর ফার্ম হয়ে গেছে। আর এখানে যা ফার্ম হয়েছে, এই ডিম যা প্রোডাকশন হচ্ছে, এই ডিমই বর্ধমানের লোক খেতে পারবে না। অন্ধ্রপ্রদেশে তো বার্ড ফ্লু হচ্ছে, তার এফেক্ট অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু হচ্ছে, ওর এফেক্ট তো এখানে পড়েনি। আর এখানে তো আমাদের ওই দিকে তো ডিম আসছে না যে ওই ডিমটার সাথে কোনো কানেকশন আছে। আমাদের যে ডিমটা আছে সব পশ্চিমবাংলার মধ্যে। যারা ক্রেতা, তারা কি বলছে? ক্রেতা এখন তো কোনো কমপ্লেন নাই, কোনো কিছু এইখানে ডিম খেয়ে বা কোনো কিছু, এখানে কোনো ফার্মে আর কোনো জায়গায় কোনো কমপ্লেন নাই। দেখো, এনারা যেটা জানাচ্ছেন যে বেশিরভাগটাই এই যেই দোকানে আমি রয়েছি, এই দোকান বা এই বাজার, বর্ধমানের এই বাজারে সব ডিমই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসছে। এটাই একটা আশার কথা, বা এটাই বলা যেতে পারে যে স্বস্তি, যে আমাদের রাজ্য ডিম উৎপাদনে এখন এতটাই স্বয়ংসম্পূর্ণ যে অন্ধ্র থেকে ডিম আমদানি আপাতত করতে হয় না। আমার সঙ্গে থাকো, আমার আরেক সহকর্মী দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, চিকেন বা মুরগির মাংস যেহেতু প্রোটিনের একটা অন্যতম বড় সরবরাহকারী এবং দামও তুলনামূলক একটু কম, তাই সবার বাড়িতেই প্রোটিনের একটা অন্যতম রান্নার উপাদানই হচ্ছে এই মুরগির মাংস। মেদিনীপুর জেলা জুড়ে এই চিকেনে নিয়ে কোনো রকম আশঙ্কা বা আতঙ্ক কি সাধারণ মানুষের মধ্যে রয়েছে? দেখো, প্রথমে যেটা বলে রাখি, এই চিকেন নিয়ে কিন্তু আশঙ্কা বা আতঙ্ক কিন্তু এই মেদিনীপুর শহরে নেই। মেদিনীপুর শহরের যে সমস্ত জায়গাগুলি রয়েছে, তার মধ্যে মেদিনীপুর শহরের পঞ্চুচক এলাকায় যে মুরগির দোকান রয়েছে, সেই একটি দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি। একজন দোকানদার রয়েছে, তার সাথে একবার জেনুন। দাদা, বার্ড ফ্লু নিয়ে কোনো আতঙ্ক কি আপনাদের এখানে রয়েছে, মেদিনীপুর শহরে রয়েছে? না, নেই। যেমন বিক্রি যেমন ছিল সেরকমই আছে? কোথাও কোনো চাহিদার কম? না, কম নেই। দাম কি কমের হেরফের কিছু হচ্ছে? না, দাম কমে নেই।
যা চাহিদা ছিল তাই আছে। হ্যাঁ দেখো আমরা এর আগেও দু একজন মুরগি বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে মুরগি নিয়ে বা বার্ড ফ্লু নিয়ে এ শহরে কোথাও কোনো ধরনের আতঙ্ক নেই, কারণ যেরকম মানুষের মধ্যে চাহিদা ছিল সেই চাহিদা কিন্তু রয়েছে, এবং তার ফলে দামের যে বিরাট কিছু হেরফের হয়েছে অন্য জায়গাতে বার্ড ফ্লুর কারণে, সেরকম কিন্তু এখানে মেদিনীপুর শহরে সে ধরনের কোনো কিন্তু আতঙ্ক বা আশঙ্কা একেবারে আমাদের সঙ্গে থাকবে এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন বাবু, এ রাজ্যের মানুষ একটাই কথা জানতে চাইছেন, অন্ধ্রে সংক্রমণ বাড়ছে, তেলেঙ্গানায় বার্ড ফ্লু হচ্ছে, আমরা সুরক্ষিত রয়েছি তো, এবং সুরক্ষিত থাকার জন্য আমাদের কি কি প্রিকশন অবলম্বন করতে হবে? সবার আগে তো দরকার, তো অনেকবার তো আমরা এটা ফেস করেছি, বার্ড ফ্লু মাঝে মাঝে আউটব্রেক হয়েছে, আমরা মোটামুটি এখন কিছুটা হলেও একটু ভয়টা আমাদের কেটে যাওয়া উচিত। তো আতঙ্কিত না হলেই ভালো হয়, সতর্ক থাকাটা ভালো। যারা লাইভস্টক হ্যান্ডলার তাদেরকে একটু সাবধান থাকতে হবে। কোনো যদি তার পোলট্রিতে বা কোনো জায়গাতে যদি দেখছেন যে হয়তো কোনো মুরগির বিক্রেতা তার জায়গাতেই যে দেখছে যে কোনো মুরগি যদি অসুস্থ দেখে, তাকে ইমিডিয়েটলি সেপারেট করে দেওয়া, এবং নিজেরা যখন সেই অ্যানিমাল হ্যান্ডলিং করবে যথাসম্ভব একটু মাস্ক ব্যবহার করা, বা ডিম বা যে জিনিসগুলো ওখান থেকে লাইভ স্টক থেকে বেরোয় সেই ডিমের প্রপার হ্যান্ডলিং এর সময় যেন চোখে মুখে নাকে হাত না দেয়, সেখানেও মাস্ক পরিধান করে, সেগুলো খেয়াল রাখা। বার্ড ফ্লু ইজ নাথিং বাট অ্যান ইনফ্লুয়েঞ্জা, কিন্তু কারো কারো ক্ষেত্রে সেটা সিভিয়ার হয়, কমপ্লিকেশন হয়, তাই আমরা ভয় পাই। যদি কারো কোনো সিমটমস ডেভেলপ করলো আর্লিয়ার স্টেজে সে নিজেকে সেপারেট করে নেওয়া, তো সেইটুকুই আমরা করতে পারি, এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। যদি আর্লি স্টেজে আমরা এগুলো ট্রিটমেন্ট শুরু করি তাহলে কিন্তু সিভিয়ার কেসে এর চিকিৎসাও আছে এবং সেক্ষেত্রে সম্পূর্ণ নিরাময়ও আছে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটা বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দার জানাচ্ছিলেন যে সতর্ক থাকলেই চলবে, অযথা আতঙ্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই।